এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি? মোটামুটি বলেছেন 20%, খুশি বলেছেন 10%, খুব খুশি বলেছেন 13%, খুশি নই 29%, অত্যন্ত অখুশি 13%, জানি না 15%। আপনার বিধায়ক বদল করতে চান কি? এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছেন 38% মানুষ, চান না 26%, সিদ্ধান্ত নেননি 22%, বলবো না 14%। রাজ্যের সরকার বদলাতে চান কি? এই প্রশ্নের উত্তরে না বলছেন 37%, আবার হ্যাঁ বলছেন 36%, সিদ্ধান্ত নেননি 18%, বলবো না বলেছেন 9%। তিনটে প্রশ্নের উত্তর এবং তাতে যে শতাংশের হিসেব সেটা পুরো স্ক্রিন জুড়ে রয়েছে। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং লেগেছে, পুরোটাই শুনবো বিশ্লেষণ সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, দেখো এই জায়গাটাতে তোমার হচ্ছে এলাকার বিধায়কের কাজ করবে আপনি কতটা খুশি। তোমাকে এলাকার বিধায়ক যিনি বর্তমানে তার সম্পর্কে বললাম, অশোক লাহিড়ী, অর্থনীতিবিদ, যার একটি আলাদা ইমেজ আছে সবার কাছে, মানে সম্মানীয়। তোমাকে বললাম যে এমন একজন মানুষ যাকে নিয়ে চর্চা হচ্ছিল যে যদি বিজেপি 21-এ ক্ষমতায় আসে তিনি মুখ্যমন্ত্রী হবেন কিনা সেটা নিয়েও চর্চা হচ্ছিল, আর অর্থমন্ত্রী তো বটেই। তো অর্থাৎ যদি 2021-এ যদি গোটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতো তাহলে বালুরঘাট হয়তো তার কেন্দ্রের বিধায়ককে হচ্ছে অর্থমন্ত্রী বা হচ্ছে মুখ্যমন্ত্রী করা। যদিও বালুরঘাটের মানুষের কাছে তোমার এটা তো নতুন নয়, বিশ্বনাথ বাবু তো দীর্ঘদিন ধরে তোমার ওখানটা থেকে বিধায়ক এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দেখে এসছে মানুষ, এবং ফলে তোমার এই যে বিধায়কের কাজে খুশি অখুশি, এই জায়গাটা থেকে খুশি অখুশির জায়গাটা তুমি যদি দেখো খুব বেশি কিন্তু নয়, মানে খুব খুশি মানে বিধায়কের পাল্লাটা যে একেবারে অনেকটাই ভারী সেটা কিন্তু নয়। কেন কি দেখো ওখানকার মানুষজন একজন মানুষকে দেখে এসছে, তিনি না একটা বেঞ্চমার্ক সেট করে গেছেন, ফলে সেটা অতিক্রম করা কতটা সহজ নয়, ফলে তার একটা এফেক্ট এখানটা। এইবার তুমি যেটা বললে ইন্টারেস্টিং হচ্ছে নিচের পার্টে, একদম আপনি বিধায়ক বদল করতে চান কিনা, হ্যাঁ বলছে 38%, না বলছেন 26%। মানে অর্থাৎ তোমার কিন্তু এই জায়গাটাতে বিধায়ক বদলের পক্ষে কিন্তু একটা হাওয়া রয়েছে। এই জায়গাটা তো একটা মজা পড়ে আসছে। রাজ্য সরকার বদল করতে চান কিনা এই জায়গাটাতে দেখো তোমার হচ্ছে 36-37। বিষয়টা তাহলে কি হলো? এইটা তো হচ্ছে তোমার হচ্ছে বিধায়ক তো হচ্ছে বিজেপির বিধায়ককে বদল করতে চান, অথচ রাজ্য সরকার যেখানটা হচ্ছে তৃণমূলের মানে পরিবর্তনের পক্ষে সেখানটা রায় বেশি আসছে। অথচ তোমার দেখো এই বালুরঘাট কিন্তু এখন হচ্ছে পদ্মফুলের মানে বিজেপি শক্তঘাট, যেখানটা 2011 পর থেকেও কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল সেই মানে জমিটা তৈরি করতে পারেনি। 2006-11 নির্বাচনে হচ্ছে শঙ্কর চক্রবর্তী জিতেছিলেন, ব্যাস তারপরে কিন্তু আগেও না পরেও না।